এমন একটা ট্রফি যার জন্য 4 বছর ধরে অপেক্ষা করে পুরো পৃথিবী। মাত্র 36 সেন্টিমিটার উঁচু, ওজন মাত্র 6 কেজির একটু বেশি। কিন্তু এর মূল্য এমন যা টাকায় হিসাব করা প্রায় অসম্ভব। 2022 সালের কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যখন ট্রফিটি মাথার উপর তুলে ধরলেন, তখন কোটি কোটি মানুষ সেই মুহূর্ত দেখেছিল। কিন্তু খুব কম মানুষই জানেন কয়েক মিনিট পর সেই ট্রফিটি আবার মেসির হাত থেকে নিয়ে নেওয়া হয়। কিন্তু কেন? বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও কেন আর্জেন্টিনা আসল ট্রফিটি নিজের দেশে নিয়ে যেতে পারেনি? আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বকাপ ট্রফির এমন কিছু অজানা তথ্য। 1930 সালে যখন প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, তখন বিজয়ী দলকে দেয়া হতো জুলে রিমে ট্রফি। তৎকালীন ফিফা সভাপতি জুলে রিমের সম্মানে এই নাম রাখা হয়। ফিফার নিয়ম ছিল, কোনো দেশ যদি 3বার বিশ্বকাপ জেতে তাহলে তারা ট্রফিটি স্থায়ীভাবে নিজেদের কাছে রাখতে পারবে। 1970 সালে ব্রাজিল 3বার বিশ্বকাপ জিতে সেই ট্রফি চিরদিনের জন্য পেয়ে যায়। কিন্তু এখানেই গল্প শেষ নয়। 1983 সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিস থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। আজ পর্যন্ত সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকেরই ধারণা ট্রফিটি গলিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। এই ঘটনার পর ফিফা সিদ্ধান্ত নেয় নতুন একটি ট্রফি বানানো হবে, যার কোনো দেশকে স্থায়ীভাবে রাখতে দেয়া হবে না। বিশ্বকাপ ট্রফি দেখতে সোনালী রঙের হলেও এটি শুধু সোনার রং করা নয়, এটি তৈরি করা হয়েছে 18 ক্যারেট খাঁটি সোনা দিয়ে। এর উচ্চতা 36.8 সেন্টিমিটার এবং ওজন 6.175 কিলোগ্রাম। নিচের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ ম্যালাগাইট পাথর। ট্রফিটির নকশা করেছেন ইতালির শিল্পী সিলভিও গাজ্জানিগা। তিনি একবার বলেছিলেন, আমি এমন একটি ট্রফি বানাতে চেয়েছিলাম যা বিজয়ের আনন্দ এবং পুরো বিশ্বের ঐক্যকে একসঙ্গে প্রকাশ করবে। তাই ট্রফিতে দেখা যায় দুজন মানুষ পুরো পৃথিবী উঁচু করে ধরে আছে। এবার আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে, বিশ্বকাপ ট্রফির দাম কত? শুধু এতে যে ব্যবহৃত স্বর্ণের দাম ধরলেও এর মূল্য কয়েক কোটি টাকা। কিন্তু কেউ যদি ভাবেন এতেই শেষ, তাহলে ভুল করবেন। কারণ এই ট্রফির আসল মূল্য এর ধাতুতে নয়, এটি পৃথিবীর সবচেয়ে পরিচিত ক্রীড়া প্রতীকগুলোর একটি। যদি কোনো দিন এটি নিলামে তোলা হতো তাহলে এর দাম কয়েক কোটি ডলার ছাড়িয়ে যেতে পারত। তবে এবার প্রশ্ন হচ্ছে, কেন চ্যাম্পিয়ন দল ট্রফি রাখতে পারে না? ফাইনাল শেষে আপনি যে ট্রফিটি খেলোয়াড়দের হাতে দেখেন সেটি আসল ট্রফি, কিন্তু উদযাপন শেষ হলেই সেটি আবার ফিফার কর্মকর্তাদের কাছে ফেরত দিতে হয়। পরে বিজয়ী দলকে দেয়া হয় একটি সোনার প্রলেপ দেয়া অফিসিয়াল রেপ্লিকা। অর্থাৎ মেসি, এমবাপ্পে, মডরিচ, রোনালদো কিংবা অন্য কোনো ফুটবলার আসল ট্রফি নিজের বাড়িতে নিয়ে যেতে পারেননি, কারণ এটি ফিফার সম্পদ এবং এটি পৃথিবীর অন্যতম মূল্যবান ক্রীড়া ঐতিহ্য। এবার প্রশ্ন হচ্ছে, ট্রফিটি এখন কোথায়? বিশ্বকাপ শেষ হলে ট্রফিটি কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়। এটি সাধারণ কোনো ট্রফির মতো কাচের আলমারিতে পড়ে থাকে না। বিশেষ নিরাপত্তা, নিয়ন্ত্রিত পরিবেশ এবং সীমিত প্রবেশাধিকারের মধ্যে এটি সংরক্ষণ করা হয়। বিশ্বকাপ ট্রফি ট্যুর বা বিশেষ অনুষ্ঠানে এটি বিশ্বের বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয়, তবে সবসময় নিরাপত্তা কর্মকর্তারা এর সঙ্গে যুক্ত থাকেন। এবার ভাবুন তো, বিশ্বের কোটি কোটি ফুটবলারের স্বপ্ন একটি ট্রফি ছোঁয়া, কিন্তু সেই ট্রফি জিতেও কেউ সেটিকে নিজের কাছে রাখতে পারে না। কারণ এটি কোনো দেশের সম্পদ নয়, এটি কোনো ক্লাবেরও সম্পদ নয়, এটি পুরো ফুটবল বিশ্বের সম্পদ। আর হয়তো এ কারণেই বিশ্বকাপ ট্রফির আসল মূল্য কখনোই মূল সোনার দামে মাপা হয় না। এর মূল্য লুকিয়ে আছে ইতিহাসে, আবেগে এবং শেষ মুহূর্তে, যখন একজন অধিনায়ক কোটি মানুষের স্বপ্নকে দুহাতে তুলে ধরেন।